সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভা নিউজ 24। আজকে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি ফালাকাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সমর্থিত সভাপতি ব্লক সভাপতি মহাশয়ের কাছে। তার সঙ্গে সঙ্গে একজন দাপুটে নেতাও বটে। আপনারা জানেন আরজি কাণ্ডে ইতিমধ্যেই দেশ তোলপাড়। আপনার কি ভূমিকা রয়েছে, আপনি কি বলবেন এই বিষয়ে? নমস্কার, আমি সঞ্জয় দাস। দেখুন, এই আরজিকর কাণ্ডের ভাষা নেই বলবার যে জঘন্যতম ঘটনা ঘটেছে, তার ভাষা নেই, কীভাবে বলবো। সত্যিকারই ভাবাবেগ সারা বাংলায় একইভাবে মানুষ এই আরজিকর কাণ্ডের বিরুদ্ধে নেমেছেন। আমরাও আরজিকর কাণ্ডের এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এবং অবিলম্বে দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আমরা ফাঁসি চাই। তো আপনাদের ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা আপনাদের প্রোগ্রাম সেট করেছেন প্রত্যেকটা ব্লকে। আপনি কতটা প্রস্তুতি নিয়েছেন এই বিষয়ে? দেখুন, আমাদের নেত্রী একদিন আগে ঘোষণা করেছেন 17 তারিখ মিছিল হবে 2টো থেকে 4টে, এবং 18 তারিখ 10টার থেকে শুরু হবে আমাদের ধর্ণা মঞ্চ। গতকালকে 5 মাইলের মাঠে বিশাল আমরা মিছিল করেছি, প্রচুর জমায়েত হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এই ডাক্তারের যেভাবে মারা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে আগামীকাল প্রায় 1002 লোক নিয়ে ফালাকাটা গ্রামীণ ব্লক 5 মাইলে মিছিল করেছে, এবং আমরা এর ধিক্কার জানিয়েছি। আমরা অবিলম্বে এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা অবিলম্বে দোষী ব্যক্তির ফাঁসি চাই নিয়ে আমরা স্লোগানে মুখরিত করেছি 5 মাইলে। এবং আজকে আমাদের 10টার সময় বলেছিলেন, রৌদ্রের কারণে সেটা আমরা 12টার থেকে 6টা অবধি করেছি। 12টার থেকে 6টা অবধি জটেশ্বরে মঞ্চ বেঁধে সেখানে এই নৃশংস বর্বরভাবে যেভাবে আমাদের ডাক্তার ম্যাডামকে মারা হয়েছে তার বিরুদ্ধে সেখানে গণ অবস্থান চলবে, এবং সন্ধ্যাবেলায় এই গণ অবস্থান শেষ করে আমরা বিরাট সংখ্যক লোক নিয়ে একটা মোমবাতি মিছিল সারা জটেশ্বরে পরিক্রমা করব। এবং আপনারা যদি দেখা যায় যে এর সুবিচার হচ্ছে না, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইকে এটা সঁপিয়ে দিয়েছেন। এই কেসটা পুরোটাই সিবিআই দেখতেছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তিকে সিবিআই তার হেফাজতে নিতে পারেনি। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আপনারা জানেন বাংলার জননেত্রীর নির্দেশে প্রথম দিনই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তারপরে মহামান্য হাইকোর্ট যখন আমাদের এই কেসকে সিবিআইয়ের হাতে অর্পণ করেছে, আজও অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। সারা বাংলার গোটা বাংলা আপামর জনসাধারণ বা মা বোনেরা কেউ অগ্রগতি দেখতে পাচ্ছে না। আমাদের দিদি ডেডলাইন দিয়েছে আগামী, আজকে অর্থাৎ রবিবার, আজকে কালকের মধ্যে আমরা দেখব এই অগ্রগতি কত দূর পৌঁছায়। যদি অগ্রগতি না হয়, সিবিআই দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জায়গায় না পৌঁছায়, তা আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে এই তরুণীর নির্বিচারে বর্বরভাবে যে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে গোটা ফালাকাটায় আমরা আন্দোলন একদম স্তব্ধ করে দেব, আন্দোলন করে। তো আপনি এই বিষয়টি না তুললেই নয়, আমরা দেখেছি আপনারা এই ফালাকাটা ব্লকে পিছিয়ে রয়েছেন লোকসভা নির্বাচনে। দেখুন, একটু যদি কারণটা বলেন। দেখুন, আপনারা ইতিমধ্যেই জানেন ফালাকাটা ব্লকে 2টো অংশ, একটা টাউন ব্লক, একটা গ্রামীণ ব্লক। আমি গ্রামীণ ব্লকে 2740 ভোটে লিড করেছি। আমার 10টা অঞ্চল, কাঁঠালবাড়ি আমার বিধানসভায় পড়ে, সেটা আমাদের সাংগঠনিক নয়। আমার 10খানা অঞ্চল, ফালাকাটা 2, ময়রারডাঙ্গা, শালকুমার, দেওগা, জটেশ্বর 1, 2, দলগাঁও এবং ধরিরামপুর 1, 2, গোয়াবর। এই 10টায় আমরা 3000-এর কাছাকাছি, 6000 ধর্মীয় কিছু মেরুকরণ, সাম্প্রদায়িক কিছু সুশ্রুতিতে কিছু ভোট কমেছে। সামনের যে বিধানসভা নির্বাচন, সেখানে গ্রামীণ ব্লক থেকে 10,000 উপরে লিড করবে আমি জানি। আর একটা টাউন ব্লক আছে, সেখানে আপনারা টাউন ব্লকে তো পিছিয়ে আছে। আপনারা জানেন সারা বাংলায় টাউনে কিছু সব জায়গায় প্রায় আমাদের কিছু পিছিয়েছে। সেই ভোটটা ধর্মীয় মেরুকরণে হয়েছে। এই ভোট টাউনেও থাকবে না, টাউন থেকে আমরা ভালো সংখ্যক লিড নিয়ে যাব এবং সারা ফালাকাটা আগামী বিধানসভা ভোট নিয়ে কি বলবেন? আমরা জিততে চলেছি, সময়ের অপেক্ষা মাত্র, আমরা জিতবই। গ্রামীণ ব্লক লিড দিয়েছে, এত ধর্মীয় মেরুকরণ, এত কথা বলেছেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি,
ধর্মীয় সুরসুরি দিয়ে হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বাংলাদেশের কথা তুলে ধরেছেন যে আপনারা বাংলাদেশ থেকে মুসলমানের জন্য তাড়িত হয়েছেন। তারপরেও কিন্তু আমরা গ্রামীণ ব্লকে 3000 লিড দিয়েছি। যে আগামী দিনে বিধানসভা ভোটটা আপনারা জানেন, লোকসভা ভোটটা একটু আলাদা হয়, পঞ্চায়েত আলাদা হয়, বিধানসভায় আমরা ফালাকাটা গ্রামীণ শুধু নয়, ফালাকাটা বিধানসভা জিততে চলেছি। আমাদের যেই প্রার্থী হোক না কেন, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে প্রার্থী করবেন তাকে আমরা বিপুল ভোটে ফালাকাটা বিধানসভা থেকে উপহার দিয়ে আমরা নবান্নে পাঠাবো, যাতে ফালাকাটার অনেক কাজকর্ম হয়। আপনারা ইতিমধ্যেই জানেন এখানে 5 বছর 3 বছর পার হয়ে 4 বছরে পা দিয়েছে মাননীয় দীপক বর্মন, এখানকার এমপি। তাকে জনমানুষে দেখা যায় না, তাকে মানুষ চেনে না। এই 5 মাইলে আপনি যেখানে আমাকে এখানে অ্যাড করছেন, এই এলাকায় নামিয়ে একটু বলুন না এই লোকটাকে। 80 জন বলবে আমরা চিনি না, 20% বলবে আমরা চিনি। একটা বিধায়ককে মানুষ চেনে না, যার জনসংযোগ নেই। আগামী বিধানসভা 26 নির্বাচনে মাননীয় দীপক বর্মন তার উপযুক্ত জবাব পেয়ে যাবে। আপনার এখানে ফালাকাটা ব্লক সভাপতি মহাশয়ের নিজস্ব বক্তব্য শুনতে বলে, তার বক্তব্যের জন্য আমাদের চ্যানেলের কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, সারা ওয়েস্ট বেঙ্গলে ভিডিওটি যদি ছড়িয়ে যায়। ভালো থাকবেন, নমস্কার।